রাধে রাধে, রাধে কৃষ্ণা। পায়েলের মিষ্টি গুপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, শয়ন একাদশী কবে পড়েছে, এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়, আর এই একাদশী ব্রততে কি খাওয়া উচিত বন্ধুরা, সেই আজ সম্পর্কে 17 আষাঢ় আমার এই ভিডিও 2রা জুলাই আরও একটি আজ পালন হবে আপনাদের স্বাগত। আষাঢ় মাসের অন্যতম একাদশী হলো যোগিনী একাদশী। বন্ধুরা, শয়ন একাদশী, এই শয়ন একাদশী কবে পড়েছে, 17 জুলাই নাকি 18 জুলাই, সেই সম্পর্কে অনেক মতামত বা ধারণা রয়েছে যে কোন দিন আমাদের সকলকে পালন করা উচিত এই একাদশী ব্রতটি। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি বছরে মোট 12টি একাদশী ব্রত হয়, মাসে 2টি করে একাদশী পড়ে। তো এই 12টি একাদশীর মধ্যে এই শয়ন একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো বন্ধুরা, এই একাদশী পালন করার কিন্তু শুভ ফল আমরা সকলে পেয়ে থাকি। তো বন্ধুরা, এই একাদশী মূলত পালন হয় শ্রীহরিকে স্মরণ করে, যাতে আমাদের মনস্কামনা বা জীবনে দুঃখ দারিদ্রতা যদি না থাকে, সেই কারণে কিন্তু আমরা এই একাদশী ব্রত পালন করে থাকি। বা জীবনে যদি কোনো বাধা বা সমস্যা থেকে থাকে, সেই সমস্যা দূরীভূত করার জন্য আমরা এই একাদশী ব্রত পালন করে থাকি। এই একাদশী ব্রত পালন করার কিছু নিয়ম বা বিধিও রয়েছে, তা কিন্তু আমরা কিন্তু সকলেই জানি। তো বন্ধুরা, আমাদের হয়তো অনেকে কাজ অনেক চাপ থাকার জন্য হয়তো একাদশী ব্রত পালন করি না, কিন্তু একাদশী ব্রতের মাহাত্ম্য কথা স্মরণ করলে বা শ্রবণ করলেও অনেকটা ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই একাদশীতে কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন, তুলসী পত্রে কিন্তু হাত দেওয়া যায় না। তুলসী পাতা একমাত্র তুলতে হয় পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী ব্রত মানে তিথি লাগার আগে পর্যন্ত তুলসী পাতা তোলা যায়, কিন্তু তিথি পর কখনোই কিন্তু তুলসী গাছে হাত দেওয়া যায় না এবং তুলসী পাতা তোলাও যায় না। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে তুলসী পত্র ছাড়া কিন্তু শ্রীহরির বা শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ থেকে যায়, এবং তার পুজোতে বা নৈবেদ্যতে অবশ্যই তুলসী পত্র দিতে হয়। এবং আমরা সকলেই জানি যে এই একাদশীর দিন অবশ্যই গীতা পাঠ বা শ্রবণ করা খুবই ভালো, কীর্তন করা, দান ধ্যান করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দিন পারলে অবশ্যই গঙ্গা জলে স্নান করা, ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনারা তুলসী গাছ পরিষ্কার করবেন, তুলসী মন্দির অবশ্যই তুলসী তলায় জল দেবেন, প্রদীপ দেবেন, দীপ দান করবেন। এতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। তুলসী মহারানীর সেবা করলে কিন্তু শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়। আর আরেকটা কথা মাথায় রাখবেন, এই একাদশীতে কিন্তু পঞ্চ রবি শস্য গ্রহণ একদম করবেন না। এতে কিন্তু আপনি যে উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করছেন, সেই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে আর ফলদায়কও হবে না। পঞ্চ রবি শস্য ধান, গম, যব এরকম 5টি রবি শস্য রয়েছে, তা কখনোই খাবেন না। চেষ্টা করবেন একাদশীর দিন নির্জলা থাকতে, এতেও কিন্তু পূর্ণ ফল পাওয়া যায়। আর যদি নির্জলা থাকতে নাও পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা ফল মূল সাবু তরকারি এসবই খেতে পারেন। আর একাদশী পালনের পরের দিন অবশ্যই সেই দিন আপনারা অবশ্যই এই পঞ্চ রবি শস্যের প্রসাদ বানিয়ে নৈবেদ্য দেবেন শ্রীহরিকে, তারপর আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন। তো বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, ভুলেও কিন্তু একাদশী ব্রত দিন পঞ্চ রবি শস্য একদম ভুলে খাবেন না, আর পরিবারের কাউকে খেতেও দেবেন না। বন্ধুরা, এই শয়ন একাদশী কেন নাম হয়েছে, কারণ আমরা সকলে জানি শ্রীহরি মানে নারায়ণ যখন তিনি সাপের ওপরে শয়ন করেছিলেন মহাসমুদ্রে, তার পদর দিকে বসেছিলেন স্বয়ং মা লক্ষ্মী, তিনি তার পদ সেবা করছিলেন। তো সেই কারণেই শয়ন একাদশী নাম হয়েছে, যে ভগবান বিষ্ণু যখন শয়নে ছিলেন। বন্ধুরা, শ্রী বিষ্ণু কিন্তু এই শয়ন একাদশী দিন থেকে শয়নে যান। আমরা যে শয়ন করি আর এই শয়নে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো শয়ন একাদশী শুরু হয় এই ভগবান শ্রী বিষ্ণুর এই শয়ন একাদশী তিথি থেকে। বন্ধুরা, আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার সকল কৃষ্ণ ভক্তদের কাছে একটাই অনুরোধ,
সকলে চেষ্টা করবেন এই শয়ন একাদশী ব্রত পালন করতে। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই পাবেন যদি একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি পালন করা যায়। বন্ধুরা, আমরা যেই শয়ন একাদশী ব্রত পালন করবো এই ব্রতটা কবে? তো আগামী 17 জুলাই বুধবার দিন এই শয়ন একাদশী ব্রত পালিত হবে। তো বন্ধুরা, আমরা এই শয়ন একাদশী ব্রত পালন করব ফলমূল উপোস করে, কিন্তু পালন তো করলাম, কিন্তু পালন করব কবে? এই একাদশী ব্রত পালন করব বৃহস্পতিবার 18 জুলাই 5টা 21 মিনিট থেকে 9টা 50 মিনিট মধ্যে আপনারা এই পালন করবেন। এই যতক্ষণ না পালন ঠিক সময় না করতে পারেন তাহলে কিন্তু আপনার একাদশী ব্রত সফল হবে না, অসফল হয়ে যাবে। এতে কিন্তু সংসারে অমঙ্গল নেমে আসবে, সংসারে সুখ শান্তি ব্যাহত হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই সঠিক সময়ের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন একাদশী পালন করার। বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদের সকলকে স্মরণ করা উচিত, এই একাদশীর দিন অবশ্যই চেষ্টা করবেন আমিষ আহার গ্রহণ করা নয়, নিরামিষ আহার গ্রহণ করতে। আর একটা কথা মাথায় রাখবেন, পঞ্চ রবি শস্য ভুলেও খাবেন না, এতে কিন্তু আপনারা সমস্ত পাপের ভাগিদার হবেন। আপনারা একটু যদি এই একাদশী ব্রত পালন করেন তাহলে দেখবেন শতযজ্ঞের ফল যেটা পাওয়া যায় সেটা কিন্তু একাদশী ব্রত পালন করলে পাওয়া যায়। এবং আপনারা অবশ্যই যে দান ধ্যান করলে যে ফল পাওয়া যায় ঠিক তেমনই এই একাদশী ব্রত পালন করলে এবং এর পালন করার সঠিক সময় মধ্যে যদি পালনও করেন তার সঠিক ফল অবশ্যই আপনারা পাবেন। তো বন্ধুরা, এই একাদশীর দিন চেষ্টা করবেন ভগবত গীতা পাঠ করা, বা পাঠ করতে পারেন বা শ্রবণও করতে পারেন, যে কোনো একটি করলেও কিন্তু তার পূর্ণ ফলও পাওয়া যায়। বন্ধুরা, এই শয়ন একাদশী ব্রতটি শুরু হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষে। আষাঢ় মাসের শুক্লপক্ষে যে তিথিটি পড়ছে সেটি হলো শয়ন একাদশী। এই শয়ন একাদশীতে শ্রীহরি বা নারায়ণ তিনি শয়নে বা নিদ্রায় যান। এখন থেকে তিনি এই নিদ্রায় গেলেন এবং এই নিদ্রা যাওয়া পর তিনি এখন আর জাগরণ বা জাগরিত হবেন না। তো বন্ধুরা, আপনারা সকলেই চেষ্টা করবেন এই একাদশী বা শয়ন একাদশী বা যে কোনো, হয়তো মাসে 2টো একাদশী পড়ে, 2টো একাদশীর মধ্যে যে কোনো একাদশীটি চেষ্টা করবেন অবশ্যই নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি আমরা একাদশী ব্রত পালন করতে পারি, তার নিয়মবিধি মেনে যদি কাজ করতে পারি, তার ফল কিন্তু আমরা সকলেই পাই। তো বন্ধুরা, আর এই দিন কিন্তু ভুলেও কিন্তু পঞ্চ রবি শস্য একদম খাবেন না। আপনার ধান বা চালের তৈরি বা গমের তৈরি কোনো জিনিস, ডাল, এগুলো একদম খাবেন না, এতে কিন্তু আপনি মহাপাপে ভুগবেন। আর বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন নাম সংকীর্তন করা, আর তুলসীর তলায় অবশ্যই চেষ্টা করবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করতে। এতেও কিন্তু মাতা তুলসী মহারানী যেরকম খুশি হয় ঠিক তেমনই শ্রীহরি মা লক্ষ্মী অত্যন্ত খুশি হয় আর আমাদের অত্যন্ত আশীর্বাদ প্রদান করবেন। আর বন্ধুরা, আর একটা ভুল কখনোই করবেন একাদশী বা যে কোনো দিন সন্ধ্যাকালে কখনোই তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করতে নেই, আর সন্ধ্যের সময় কখনো তুলসী গাছে হাতও দিতে নেই, তুলসী পত্রও তুলতে নেই। এতে কিন্তু আপনার পাপ হবে তো হবে এবং আপনার সংসারে অমঙ্গল নেমে আসবে এবং সংসারে অলক্ষ্মীর বাস হবে, আপনার সংসার একদম ছাড়খাড় হয়ে যাবে। তো বন্ধুরা, আরেকটি কথা জানেন যে তুলসী পত্র বা তুলসী গাছ আমাদের কতটা উপকারী। আপনারা যদি রোজ তুলসী পত্র তোলেন অবশ্যই কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে কিন্তু তুলসী পাতা তুলবেন। বাসি গায়ে বা স্নান না করে তুলসী পাতা একদম তুলবেন না, এতে কিন্তু পাপের ভাগ বা হার পরিমাণগত অনেকটাই বেড়ে যায়। আর এই একাদশীর দিন একটু দান ধ্যান করার চেষ্টা করবেন, দানের মহিমা কিন্তু অনেক। তো বন্ধুরা, আমরা কিন্তু কেউ জানি না যে ভগবান কখন কোন মুহূর্তে আমাদের কাছে কোন রূপে আসে, হয়তো আমরা বুঝে উঠতে পারি না, পরক্ষণের পরে বুঝতে পারি যে হয়তো ভগবান এসেছিল, আমরা তাকে বুঝে উঠতে পারিনি, তাই হয়তো আমাদের এই অবস্থা। তো আমরা সবসময় মনে মনে ভাবি এত পূজা আর্চা করার পরেও কেন আমাদের জীবনে এত বাধা, যে কাজই করতে যাচ্ছি না কেন সে কাজে সফলতা আসছে না, বাধা পরিণত হচ্ছে। তো বন্ধুরা, চেষ্টা করবেন দান ধ্যান করা, মানুষের সঙ্গে ভালো কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, ঝগড়াঝাটি ঝামেলা একদম যাবেন না, চেষ্টা করবেন এড়িয়ে আসা। এতে কিন্তু আপনার সংসারে
আপনার সুখ এবং সমৃদ্ধি দুটোই বৃদ্ধি থাকবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। কখনো মিথ্যাচারিতা করবেন না, নেশা দ্রব্য গ্রহণ করবেন না, চেষ্টা করবেন এই দিন সব দিক থেকে নিজেকে সংযত রাখা। আর ভুলেও কিন্তু আমিষ খাবার গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন, ফল মূল সাবুর শরবত এগুলো খাবেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে শ্রবণ করলেন এবং আপনারা স্বয়ং একাদশী কথা জানলেন যে একাদশী তিথিটি কবে পড়ছে বা কোন সময় পালন করা উচিত, কিন্তু কি ফল পেতে পারেন সেই সম্পর্কে এই বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে অবশ্যই গীতা পাঠ করবেন, নাম কীর্তন শুনবেন এবং স্বয়ং একাদশী ব্রত পালন করবেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।